তো গাইস আমরা এই যে চলে আসলাম নিজের বাগানে আসলাম এই যে লেবু তোলার জন্য। তো এই যে আমরা আসছিলাম, এই যে আছে এই যে আমাদের লেবুর গাছ এই যে। তো অনেক কষ্টে আমরা লেবু পেলাম। এই যে এই পোলামান লেবু দেখাও। এই যে বড় বড় দুটা লেবু পাইছি আমরা। তো আমরা আমরা এটা কি করব? পিকনিক করব। হ্যাঁ, আমরা লেবু পিকনিক খাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাব লেবু পিকনিক। বাগানে গেছিলাম বাগান দেখার জন্য। আসলে এই সময় আমের পরিচর্যা করার জন্য বাগানে সাধারণত কাশমারা বীজ দিয়ে হয়, তো সেটা দেখার জন্য গেছিলাম। তো আমার সাথে দুইটা ভাই বাস্তা ছিল পিচ্ছি, তো ওরা বলতেছে লেবু খাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, রাজশাহীতে আমি থাকতাম তো দেখতাম রাজশাহী লেবু পিনিক হতো। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমরা লেবু পিনিক খাই। তো আমাদের স্থানীয় একটা দোকানে মশলা পাওয়া যায়, তো তখন আমরা আসলাম, আসে লেবুগুলা সুন্দর করে কাটলাম। কাটার পর আমাদের যে মশলা ছিল, তো মশলায় বিট লবণ ছিল, ঝাল ছিল, জিরা ছিল। তো ওগুলো সুন্দর করে আমরা আগে সাইজ করে নিলাম, প্রসেস করে নিয়ে সুন্দর করে মাখায় নিলাম। মাখায় নেওয়ার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মাখানোর পর আমার সাইডে দুই পোলাপান খুব উত্তেজিত ছিল। তবে যাই হোক, এটা খুব ফানি হিসাবে নেবেন, এটা ওরকম কোনো কিছু না, জাস্ট শখে এবং মজাদার এবং ইন্টারেস্টিং করার জন্য এটা করা। অন্যথায় হয়তো বলবেন যে ভাই সব কিছু ঠিক নাই বা খাবারের পরিবেশ বা রিভিউ এরকম। জাস্ট আমরা শখ করে বাগানে গেছিলাম, বাগান থেকে আসে একটা স্থানীয় দোকানে যেখানে মশলা পাওয়া যায় ওখান থেকে সব কিছু নিয়েছিলাম, একটা পেপার, চাকু আর বিট লবণ এবং সামান্য খাওয়ার মশলা, যেটা আর কি সাধারণত ওই দোকানে বাদামের সাথে অথবা ডিমের সাথে খাওয়া হয়। তো যাই হোক, ওই দিকে আর না যাই। তো আমরা সেটা সুন্দর করে প্রসেস করে নেওয়ার পর আমি আস্তে আস্তে দিয়ে ওটা মাখায় নিচ্ছিলাম। আর দুই পোলাপান আমার দুই সাইডে খুব উত্তেজিত হয়, ওরা মনে করে খুব টানাটানির অবস্থা লাগে যাচ্ছিল। ওরা আর দেরি কিছুতেই সহ্য হচ্ছিল না। ওরা তো মনে করেন যে উত্তেজিত, ওদেরকে থামানো পারতেছিলাম না। তাই আমি ওদেরকে বলতেছিলাম একটু থাম বাবা, একটু থাম, আমি ভালো করে লেবুটা কাটিয়ে তোদেরকে ভালোভাবে দিচ্ছি, একটু দাঁড়া। তারপর লেবুটা সুন্দর করে কাটায় প্রসেস করে ওর নিচে মশলা লাগালাম। মশলা লাগানোর আগে ওরা খাবার শুরু করছে, তাদেরকে আমি দেখাচ্ছিলাম আর ওরা বারবার বলতেছিল খুব টেস্ট ভালো লাগতেছিল এবং দেখাচ্ছিল। তো যদি অনেক মানুষজন ছিল ওই জন্য ভিডিওটা ঠিক মতনভাবে করতে পারি না, আর নিজের সামনে থুয়ে ভিডিও করাটা একটু কঠিন ব্যাপার। তো যাই হোক, এটা এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন এবং জাস্ট ফানি হিসাবে নেবেন, এরকম সিরিয়াস হয় নেওয়ার কোনো কিছু নেই, জাস্ট শখ করে করা। মনে করেন যে পার্সোনাল বা ডেলি ব্লগের মতন আর কি, জাস্ট সুন্দরভাবে করছিলাম। আর আমরা যেহেতু গ্রামে থাকি ওই জন্য সাদা মাটা একদম থাকি, তো ওই জন্য অত তা কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করবেন না, জাস্ট শখ করে এসব করা, অন্য কিছু না। তারপর ওরা খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো মোটামুটি ভালো হয়েছিল টেস্ট। লেবুতে এমনিতেই টক,